বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমিরের পাশে বসা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। সাংঘাতিক ব্যতিক্রমী এক ছবি। জামায়াতে ইসলামীর আমির যখন গণমাধ্যমের সাথে কথা বলছিলেন, কর্নেল অলি তখন নীরব ছিলেন, কিন্তু তার নীরবতা বলে দিচ্ছিল অনেক কথা, অনেক ইতিহাস। আমরা কিন্তু জোটের চাইতে আরও মজবুত, আরও ঐক্যবদ্ধ। এটা নিয়ে আমরা আগাবো। আপনাদের সহযোগিতা আমাদের সাথে থাকবে, জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, মানবতার স্বার্থে, দিনের স্বার্থে। মহান মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য বীর বিক্রম খেতাব পাওয়া কর্নেল অলি ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের রূপকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহযোগী। শহীদ জিয়ার সাথে মিলে রাজনৈতিক দল বিএনপি গড়ে তোলায় অবদান রেখেছেন কর্নেল অলি। ছিলেন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রী। সেই কর্নেল অলি আহমেদের দল এনডিপি যখন জামায়াতে ইসলামীর সাথে জোট গড়ে তোলে, তখন তাকে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার সমীকরণ বদলের সম্ভাবনা হিসেবে দেখছেন অনেকেই। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 10 দলীয় জোটে আরও যুক্ত হয়েছে শেখ হাসিনা বিরোধী অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের সরা জাগানো সংগঠন এনসিপি। এখন প্রশ্ন হল, এটা কি নিছক জোট বাড়ানো, নাকি নির্বাচনের আগে রাজনৈতিক মাঠ নতুন করে সাজানোর ইঙ্গিত? এ প্রশ্নের জবাব খুব স্পষ্ট। নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার শাসনামলে ভারত যখন বাংলাদেশকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলার চেষ্টা করেছে, তখনও ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন কর্নেল অলি। প্রায় সব রাজনৈতিক দল আমন্ত্রণ পেয়ে ভারত সফর করলেও সে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন কর্নেল অলি। এ ধরনের সফর থেকে দেশে ফিরে জাতীয় পার্টির নেতা জিএম কাদেরও গণমাধ্যমকে বলেছিলেন, ভারতের সাথে কি আলোচনা হয়েছে তা তাদের অনুমতি ছাড়া বলা যাবে না। ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারব না। সেই ভারতের ইঙ্গিতে বিপ্লব পরবর্তী বাংলাদেশে যখন মুচলেকা দিয়ে নতুন আঙ্গিকে পুরনো বন্দোবস্ত কায়েমের চেষ্টা শুরু হয়েছে, তখন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত জোটের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে এলডিপি এনসিপি। একই দিন জোটের বিষয়ে সংবাদ সম্মেলনে এনসিপি পরিষ্কার করে বলেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ড তাদের ঐক্যের পথে এনেছে। এর মানে বাংলাদেশপন্থীরা রাজনীতির মাঠে আর বিচ্ছিন্ন শক্তি হয়ে থাকতে চায় না। আধিপত্যবাদী শক্তি এখনও সক্রিয় এবং তারা নির্বাচন বানচাল করে জুলাই যোদ্ধাদের নিশ্চিহ্ন করতে চায়। এই পরিস্থিতিতে বৃহত্তর ঐক্যের স্বার্থেই এই সিদ্ধান্ত। জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে এবং গণ অভ্যুত্থান পরবর্তী যে আমাদের আকাঙ্ক্ষা সেটা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, এই জন্য আমরা একটা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি। এই জোটের সবচেয়ে শক্তিশালী দিক হল, জামায়াত নেতৃত্বাধীন ইসলামী দলের সঙ্গে এনসিপির জোট হচ্ছে 3টি লক্ষ্যকে সামনে রেখে, যার মধ্যে রয়েছে পূর্ণাঙ্গ সংস্কার, অপরাধীদের বিচার ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম জারি রাখা। এই বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে আগামী দিনে জনগণ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখবে বলে আশাবাদ তার। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এই জোট মূলধারার রাজনীতিকে নতুন চাপের মুখে ফেলেছে। যখন 10টি দল একসাথে বলে সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন, বিচার ছাড়া গণতন্ত্র ভঙ্গুর আর আধিপত্যবাদ প্রশ্নবিদ্ধ, তখন সেই ভাষা উপেক্ষা করা সহজ নয়। সবশেষে বলতেই হয়, এই 10 দলীয় জোট হয়তো আগামীকালই ক্ষমতায় যাবে না, কিন্তু তারা রাজনীতির মাঠে একটি নতুন বাস্তবতা তৈরি করেছে। তাই এই জোট সফল হোক বা না হোক, আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের রাজনীতিকে বদলে দিয়েছে তারা।